এজন্য আমরা আর বাইরে না থাকি, অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব। জনাবকে আমি তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلم بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার কালিয়াকৈর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী 25তম বার্ষিক আজিমুসান ওয়াজ মাহফিল দোয়ার মাহফিল 2024 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সাহেব সদর জনাব আব্দুল সালাম কোম্পানি, জনাব জুবাইর হোসেন মিঠু সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ জনাব আলহাজ এম এ সত্তার খান, আজকের মাহফিলের বরেণ্য মেহমান উস্তাজুল আসাতিজা হাজার আলিমের উস্তাজ, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান মুহতারাম মাওলানা শিহাবুল ইসলাম নোমানী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু দুর্বল মনে হচ্ছে, মনে হয় দুপুরে সবার খাওয়া দাওয়া মনে হয় হয়নি, এরকম হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই যে মাহফিলে আসলাম, নো টেনশন, কোনো চিন্তা ছাড়াই আসতেছি। আপনিও এসেছেন, ততটুকু চিন্তা আপনার মাথায় নেই যা গত বছর এই সময় ছিল। মাহফিল হবে কি হবে না এটা নিয়ে মাহফিলের ভাগ্য নির্ধারণ থাকতে হলো থানার উপরে। কোরআন চলবে কি চলবে না এটা নির্ধারণ করতো কারা? প্রশাসন। চিন্তা করো কত বড় অপরাধ হতে পারে এটা। অথচ আল্লাহ তাআলা কি করে দিলেন যে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত এই পারমিশন নিতে যায়, সেই কমিটিকে এখন থানা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি? ঠিক না? জি, পরিবেশ
পরিবেশ তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ আছেন, শোনেন, জানেন, দেখেন, বুঝেন। হ্যাঁ, অনেকে ভাবছিলাম না মরা পর্যন্ত উপায় নাই, অনেক অনেক কিছু বলছিলাম, কিন্তু কে বলেছে ফেরাউনি চরিত্র যাদের, তাদের অবস্থা তো ফেরাউনদের মতোই হবে। শুকরিয়া আদায় করছি এমন পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। আমার আগে যিনি কথা বলেছেন খুব সুন্দর সুরের মূর্ছনায় খুব সুন্দর আলোচনা তিনি উপস্থাপন করেছেন, আমি বসে বসে শুনেছি। কিন্তু মাহফিল তো কিছু চাইতে হয়, উনি চাইতে গেছেন শেষের দিকে, আপনারা আল্লাহর পথে কিছু দিয়েছেন। দেখুন এই মাহফিল গুলো এই দেশের নাগরিক তৈরিতে নেগেটিভ না পজিটিভ বলেন তো? বরঞ্চ সরকার এগুলোকে পেট্রোনাইজ করবে, প্রমোট করবে যে এটা হওয়া দরকার। যেখানে সরকারের পক্ষ থেকে অর্থ দিয়ে হলে এই মাহফিল গুলো চালানো উচিত, সেখানে সহযোগিতা দূরে থাক। 16 বছর অসংখ্য কমিটিকে মামলা খেটে জেল পর্যন্ত খাটতে হয়েছে। এটা দুঃখজনক, চরম দুঃখজনক। তারা আফসোস করছেন এখন, হাই আমরা করছিটা কি? এগুলোর পেছনে যারা এই বুদ্ধি দিয়েছে, একটার ভিতরে ইসলাম নাই। বাম রামদের বন্ধু বানালে যা হয়, বন্ধু খুব মারাত্মক জিনিস। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা কিন্তু মূলত ফার্সি কবির কবিতা। এটা সোহবতে সালেহ তেরা সালেহ মে কুনাত, সোহবতে তালেহ তেরা তালেহ মে কুনাত। সুসম্পর্ক যদি আল্লাহওয়ালার সাথে হয় আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, আর সুসম্পর্ক যদি বিড়িখোরের সঙ্গে হয় আপনি গাঁজাখোর হবেন। এই জন্য যার জীবনে একটা ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। একটা ভালো আলিম বন্ধু বানাবেন, প্ল্যান করে নিলাম। প্ল্যান এখন থেকে প্ল্যান করে নেবেন যে আপনার বন্ধু যেন একজন অন্তত একটা ভালো আলিম থাকে, দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। এমন টার্গেট করার দরকার আছে না নাই? উপায় নাই তো। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো পৃথিবীতে কোন শ্রেণীর লোকেরা বেশি ভয় করে, বলে দাও তো। কোরআনকে আপনার প্রশ্ন করুন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কারা, কোরআন বলো তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার ভিতরে সেই সমস্ত বান্দাগুলো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় যারা নাকি আলেম ওলামা। জোরে বলি সুবহানাল্লাহ। এই 16 বছর জেল খাটছে কারা বেশি? কি বলবো, বললে তো অনেকে তাদের একটু গাছ জ্বালা হবে, স্বাভাবিক, কিন্তু বলাও তো দরকার। কথা বলবো, রাসূলের সুন্নাহটা নয়, রাসূল বুকে আগলে নিয়েছেন, মাফ করে বলেছেন আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আমার নবীজি মক্কা বিজয় যেদিন হলো, সাহাবীদের কি রাগ, হুজুর একটারও থবো না, সব শেষ করে দেব। রাসূল বললেন না, আজকের এই মক্কা বিজয়ের দিনে কারোর প্রতি আমার প্রতিশোধ নাই, সবাইকে আমি মাফ করে দিলাম। তারা যা করেছে, তারা 16 বছরে যে চিত্র দেখিয়েছে, তার এক কোণা যদি দেখানো হতো একটার অস্তিত্ব থাকতো না। রাসূল তা শিখান নাই। রাসূল মাফ করতে শিখিয়েছেন, আমরা মাফ করে দিয়েছি। তবে খুনিদের কোনো মাফ নাই, ঠিক কিনা? রাসূল সবাইকে মাফ করেননি, ইল্লা কিছু ছিল, ইল্লা ছিল হলো
17 জন তালিকাভুক্ত আসামি। 17 জন। কয়জন বলেন তো? 17 জন। রাসূল বলেন এই নামের তালিকায় লটকায় দাও, যেখানে পাবা সেখানে ধরবা। কতজন বলেন তো? 17 জন। এরকম কালো তালিকার লোক আমার দেশে আছে না নাই? আছে না নাই? একটা ছিল হলো শামসুর রহমান, কি যেন ওই যে কালা কর দরকার মানি, কালো তো আল্লাহ বানাইছে। শামসুদ্দিন মানি লিস্টেড বদমাইশ, ও আমার তালিকা করেছিল। 116 জন আলেমের তালিকা করেছিল। তো ও যদি তালিকা করে, ও তো তালিকা শিখাই দিছে, আমরাও তালিকা করতেছি, ঠিক কিনা? তালিকা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, পালাতে চাইলো, কি ক্ষমতা দেখেন। সিলেটে গিয়ে ওই কি বলে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, ত্রিপুরায় আর যেতে পারে না। সিলেটের মানুষ তাকে খুব মেহমানদারি করেছে, খুব সুন্দর আপ্যায়ন করেছে। ধন্যবাদ সিলেটবাসীকে। বিসি শুদ্ধ আউট করছে, করেন নাকি? দিয়েছে। বেশি বাড়া ভালো না। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহর সীমা লঙ্ঘন করতে গেলে বিপদ। একটা মানুষের দাম নাই, আছে না নাই বলেন? ফাকাতালান নাস জামিআ, একটা মানুষকে খুন করা মানে গোটা পৃথিবীর মানুষকে খুন করে ফেলা। কি হয়েছিল? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে ভাই, বুঝলেন? কি মিল হয়েছে না? একটা মিল হয়েছে না? ফেরাউনের চরিত্র তো আল্লাহ মিলাও দিচ্ছে সংখ্যা, 16 পার করতে দেব না। অনেক কিছু করেছে, আয়না ঘর বানিয়েছে। আহা, আমি নিজে দেখতে গেছি। আমি বলতেছি সব নিজে দেখছি, তো শুনে বলতেছি না, দেখেছি আমি। এবং যারা আসামি ছিল সাধারণ কোনো ব্যক্তি না, বর্তমান সেনাবাহিনী প্রধানের তিনি শিক্ষক, ব্যারিস্টার আব্দুল্লাহ ইলামান আজমি তিনি ছিলেন। সাক্ষীগুলো ইতিহাস, লুকোচুরি করার কোনো সুযোগ নাই। ব্যারিস্টার আরমান একজন ফার্স্ট ক্লাস একজন আইনজীবী, শুধু বাবার পক্ষে কথা বলেছেন। এই মানিকগঞ্জের সন্তান, জানেন আপনারা? জানেন না? মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, আমি তার কবর জিয়ারা করেছি। মীর কাসেম আলী শাহাদাত, তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারল নিজের সন্তান। 8 বছর পর যেদিন আয়নাঘর থেকে বের হয়েছেন, সেদিন জানতে পেরেছেন যে আমার বাপ 8 বছর আগে ইন্তেকাল করেছেন। এগুলো কি? এগুলো আবার কি? কোথায় লুকোচুরি? সবচেয়ে ওপেন সিক্রেট এগুলো। যারা বিশ্বাস করে না, ওরা আল্লাহরও বিশ্বাস করে না। ঠিক, ওদের বিশ্বাস কোনোদিন হবেও না। সম্মানিত ভাইয়েরা, আমি গত বছর সূরা নিসা থেকে 145, 146 আয়াত থেকে কথা বলেছি। মুনাফিকদের কিছু প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি, আমার মনে আছে। আজকে আমি সূরা আহজাব থেকে কিছু কথা বলতে চাই, শেষ দিক থেকে। এখন আমাদের ব্যক্তি গঠন করা দরকার, পরিবারকে সাজানো দরকার, সমাজকে সুন্দর করা দরকার। উপহার দিতে হবে তো কিছু, নিজেই ভালো না, চিল্লায় লাভ কি? এই জন্য ব্যক্তি গঠন, সমাজ গঠন, পরিবার গঠন করতে হবে। রাজি আছি তো আমরা? কারণ 16 বছর যা শিখছি, যা শিখাইছে, খালি মিথ্যার ফাঁকিবাজি। ক্লাস, তারপর শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সব জায়গায় শুধু মানুষকে ঠকানো শেখানো হয়েছে। এই জন্য এই অভ্যাস থেকে জাতিকে ফিরে আনার জন্য আমাদের ব্যক্তি গঠনের দরকার। সবার পিছিয়ে না, সবার আগে। আল্লাহ, এই জি আলহামদুলিল্লাহ, জি ভাইজান, জি। আমার শিহাব ভাইয়ের সাথে আমার অনেক দিলের তাআল্লুক। আল্লাহ আমার শিহাব ভাইকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি আছেন তো নাকি? ভাই তো যাচ্ছে, আপনারা আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
কথার মতো কথা বিশেষ সময় লাগে না, একটু যদি কোরআন থেকে কথা বলা হয় অল্প কথায় আমলের জন্য যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন আমার মূল আয়াতের দিকে, মূল বিষয়ের দিকে একটু আস্তে আস্তে আগাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা লক্ষ্য দিয়ে লক্ষ্যে পাঠিয়েছেন এই দুনিয়াতে। লক্ষ্যটা হলো কারো গোলামি চলবে না, গোলামি করতে হবে কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নামাজ, ইমাম নামাজ পড়েন কার বিধান অনুযায়ী? যদি ইমাম যদি জোহরের 4 রাকাত যদি 5 রাকাত পড়েন, নামাজ পড়বে না। কেন? লঙ্ঘন করেছে কার বিধান? আল্লাহ। রুকু একবার, যদি কেউ রুকু 2 বার করে মানবেন? সেজদা কয়বার? 2 বার। কেউ 3 বার চালায় মানবেন? না। কেন? বেশি তো হলে তো সব বেশি হওয়ার কথা, না। মানবে না। বিধান কার? আল্লাহ। আসতে বলবেন না, বিধান কার? যদি সূরা ফাতিহা আগে না বলে যদি কুলহু দিয়ে আগে শুরু করে, কুলহু পারেন তো সবাই? অনেকে ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, এই জন্য কুলহু সূরার নাম না, কিন্তু কুলহু বললাম কমনলি। অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, এই জন্য বললাম। যদি ইখলাস দিয়ে আগে শুরু করে নামাজ, সূরা ফাতিহা পরে দেয়, একটু মুকদ্দম মুআখার করলো, আগে পরে করলো, নামাজ পড়বেন না। কেন? দুটোই সূরা হবে না। কেন হবে না? বিধান নয় এটা। ইমাম সাহেবের যদি একটা সূরা যদি এলোমেলো করে ফেলেন, একটু আগে পরে যদি করে ফেলেন, রুকু যদি লম্বা করেন, রুকু যদি 2টা করেন, সিজদা যদি 3টা করেন, 4 রাকাত নামাজ যদি 5 রাকাত করেন, আপনি যেমন পিছন থেকে লোকমা দিয়ে তাকে সতর্ক করে বলবেন, লোকমা দিলাম, বিধান কিন্তু লঙ্ঘন হলো, ঠিক হয়ে যান, আমি আপনাকে মানবো ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহকে মানবেন। লোকমা দিচ্ছেন 2 বার 3 বার, তাও শোনে না, কি করবেন? স্বৈরাচার তো এখনো কি হবে? স্বৈরাচার না, ওই সময় তো আপনার মানা যাবে না। ওই সময় আপনার দায়িত্ব হলো, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই ইমামের পিছনেই যে মুসল্লি দাঁড়াবে তার দায়িত্বটা বেশি হয়ে যায়। সে করবি আগে নামাজটা আগে ছেড়ে দেবে, নামাজ ছেড়ে দিয়ে স্বৈরাচার ইমামের ঘাড় আগে ধরবে। কি ধরবে? ঘাড় ধরে মটকা দিয়া ঘর থেকে, মসজিদ থেকে বের করে দেবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? মসজিদে ইমামের ভুল হলে যেমন মুসল্লি লোকমা দিয়ে ঠিক করে ফেলে, সমাজের যারা নেতা আছে, এই নেতাগুলো যদি আল্লাহর বিধান দিয়ে যদি দেশ না চালায়, সমাজ না চালায়, অবশ্যই ওই জনপদের যারা কর্মী, ওই জনপদের যারা ব্যক্তি, তাদের বিরোধিতা করার দরকার আছে না নাই? আছে কি না? এখানে তো সমস্যা। এখানে কেউ কথা বলে না, খালি তেল মারে। কি মারে? খালি তেল মারে। নেতা আসছে, তেল না মারলে তো অবস্থা খারাপ, তেল মারতেছে। সম্মানিত বন্ধুগণ, আজকে যদি আমরা সচেতন হতাম, নেতাগুলো সব ভালো হয়ে যেত। কিন্তু এই বাংলাদেশে যত পেশার মানুষ বসবাস করে, সকল পেশার ভিতরে, সকল শ্রেণীর ভিতরে যে শ্রেণী সবচেয়ে বেশি মিথ্যা এবং ধোঁকাবাজি করেছে এবং ধোঁকাবাজি করেই যাচ্ছে, কারা বলেন তো? এই তো, আমি তো বললাম না, আপনি কিন্তু বললেন। এখন নেতাগুলো থাকলে তো সমস্যা হয়, থাকুক, সমস্যা নাই, আমাদের দোষ আছে তো? আছে। চিন্তা করে, একটা অনিসলামী দল, যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, সেই দলের নেতা বলে যে আমরা আগামীতে ক্ষমতা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। কত বড় একটা ফাউটাবাজি, মুনাফিক। কিসের সনদে? মদিনার সনদ। বোঝে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, জানেন এগুলো? জানেন না? আপনারা জানেন? নির্বাচনের আগ দিয়ে কিভাবে বলে ফেললো মদিনার সনদে আমরা দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালাই নাই, চালাইছে মোদির সনদে। ঠিক কিনা? মোদির সনদে দেশ চালাইছে।
আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। জিহাদ না হলে কি হতো? এগুলো হতো? জিহাদের বাংলা কি বলেন? জিহাদের বাংলা কি? সংগ্রাম, মুজাহাদা, চেষ্টা করা, টু এক্সার্ট ওয়ান utmost endeavor promoting a cause, কোন উদ্দেশ্যকে সাধনের জন্য মাস্টার প্ল্যান করা, চেষ্টা করা। এই যে এসেছেন, জিহাদ ছাড়া আসতে পারছেন? চেষ্টা করতে হয়েছে। দুপুরে খান নাই, বসে আছেন। তারপরে অনেক কর্ম ছেড়ে দিয়েছেন, আজকে স্থগিত করেছেন, অনেক কিছু করে সময়টা বের করতে হয়েছে। এটা একটা জিহাদ। এটা কি বলেন তো? জিহাদ মানে শুধু মারামারি না। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহ, আল মুজাহিদু মান হাজারা মা নাহা আল্লাহু আনহু। প্রকৃত মুজাহিদ তো সেই, প্রকৃত মুহাজির তো সেই যে সকল হারাম কাজকে সে মাইনাস করে নিজের জীবনটাকে সাজাবে। সবচেয়ে বড় মুজাহিদ যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? আখিরাত। দুনিয়ার দরকার নাই। আস্তে কর। আছে। দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? আখিরাত। দুনিয়া, দুনিয়া দরকার নাই। আছে দুনিয়া দরকার আছে কি? আছে। আছে। দুনিয়াও লাগবে। একটা দোয়া শিখে, সবাই তো পারি আমরা এই দোয়াটা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار। এই জায়গায় দুনিয়া সেনা নাই। দুনিয়া আগে না দুনিয়া পরে? আগে। আল্লাহ কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াও লাগবে, কিন্তু সেই দুনিয়াটা সাজাবো আমরা দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোন বিধান দিয়ে নয়। দুনিয়া সাজাবো আমরা কি দিয়া বলেন? নিজের ব্যক্তি জীবন সাজাবো কোরআন দিয়ে, পরিবার সাজাবো কোরআন দিয়ে, সমাজ সাজাবো কোরআন দিয়ে। যদি প্রত্যেকটা জায়গায় যদি আমরা সাজাতে নিয়ে যদি না ভুল করি, কোরআনকে যদি সাজাতে পারি, এই সাজানোই আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন যে ব্যক্তি মানবে, ফলো করবে, তার কপাল তো ভালো। যে মানবে না, তার বিপদ, মহাবিপদ সামনে হয়ে আসবে। আমার বন্ধুগণ, আমার নবীজি যেই যুগে এসেছিলেন, যে সমাজে তিনি জন্ম নিয়েছিলেন, সেই সমাজের মানুষগুলো খুব ভালো ছিল। ভালো ছিল? শুধু নোংরা, শুধু নোংরা ছিল, অসভ্য, বর্বর, পশুত্ব রূপ ছিল তাদের মাঝে। পশুত্ব, মনুষ্যত্ব দূরেই থাক, পশুত্বের রূপ ছিল সেই সমাজের মানুষের ভিতরে। জীবন্ত পুঁতে হত্যা করতো মেয়ে সন্তানগুলোকে। চিন্তা করে, ও যে মক্কার পাশেই যেখানে ধরে মেয়ে সন্তানগুলোকে দেখে আসছেন না, হত্যা করতে, সেই জায়গাটা আজ ইতিহাসের সাক্ষী হয়ে আছে। মেয়ে সন্তান হলেই ওখানে নিয়ে এসে মেরে ফেলতো, বাপ মা সবাই পেলে। কি সমাজ সেটা ছিল! সুদ চক্রাকারে চলত। মদ খেত ওরা পানির চাইতে বেশি, পানি কম খাইতো, মদ বেশি খাইতো। ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, 3W, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। যুদ্ধ, নারী এবং মদ, এটা ছিল তাদের নিত্য নৈমিত্তিক কাজের অংশ। একটা ভাঙ্গা পাতিল, মাটির হাড়িকে কেন্দ্র করে তারা যুদ্ধ লাগায় রাখতো যুগের পরে যুগ। এত বাঁকা জাতি, সেই সমাজে জন্ম নিয়েছেন বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ আরবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিন্তা করুন কত কঠিন একটা সমাজে তার জন্ম। সেই সমাজের মানুষ থেকে বের করে আনলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবু তালিব, যায়েদ, তালহা রাদিয়াল্লাহু আনহুম। কি মানে হিরোখণ্ড, কি জগৎখণ্ড মানুষগুলোকে বের করে আনলেন সেই সমাজ থেকে।
নিজের বুদ্ধি দিয়া, দুনিয়ার আইন দিয়া, না কোরআন দিয়া? বলেন কি দিয়া বলেন? রাসূল চেষ্টা করেছিলেন, হালফুল ফুজুল গঠন করেছিলেন, পারেন নাই, ব্যর্থ। রাসূল যদি কোরআন ছাড়া, রাসূলের মতো মানুষ যদি কোরআন ছাড়া চেষ্টা করে ব্যর্থ হন, আমি আপনি পারবো? পারবো। রাসূল পেরেছেন কি দিয়া? কোরআন দিয়ে। তো অতএব সফল হতে হলে কি লাগবে? কোরআন লাগবে। আমরা পারবো না কোরআন ছাড়া। দেখছি বহু 53 বছর, দেখেন নাই? আমরা 53 বছরই বলবো, স্বাধীন তো হয়েছে আগে 47 একবার, বুঝছি না? টু নেশন থিওরি, হিন্দু মুসলিম জাতি এক হতে পারে না, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে গেল। 13 আগস্ট, 14 আগস্ট, 15 আগস্ট পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়ে গেল। কেন? হিন্দু মুসলিম এক জাতি নয়, পৃথক হলাম। 71 চলে গেল, কি বলে 47 চলে গেল, 71 আসলো। আবার দেখলাম নতুন করে ইয়াং সহস্রাধিক হাজার হাজার যুবক তরুণরা রাস্তায় নামলো, আবার আন্দোলন শুরু হলো, আবার নতুন করে আমরা শাস্তেছি। এরকম করে হাজারবার স্বাধীন হলেও জাতির কপালে কোনোদিন উন্নতি হবে না যতক্ষণ না পর্যন্ত সমাজ থেকে না সাজানো হবে কোরআন দিয়া। ঠিক কিনা? কেউ চালিয়েছে 25 বছর এই দেশ, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই সমস্ত লোকগুলো চালাইছে কয়েক বছর। সবাই মুসলমান ছিলেন, কিন্তু ইসলাম দিয়ে কেউ দেশ চালান নাই, রাষ্ট্র চালান নাই, সমাজ চালান নাই। সব দেখে শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা যদি আওয়াজ দেশে আওয়াজ হবে কার নাম? তাকবীর, তাকবীর। রব্বাকা ফাকাব্বির। আল্লাহ নিজে বলেছেন আমার নাম ছোট করে নিবি না। আমি কি ছোট? আল্লাহ কি ছোট? আমার আল্লাহর নাম নিতে হবে ভয়ে না সাহসে? বলেন আল্লাহু আকবার। কাফেরদের সবচেয়ে বড় ভয় হচ্ছে আল্লাহু আকবার। এর চাইতে বড় অস্ত্র আর মুসলমানদের জীবনের দ্বিতীয়টা হতে ইনকিলাবের অস্ত্র মদের লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, আজান চলতেছে, আজান হচ্ছে। আমার মনে আছে গত বছর একটু আমরা বিলম্বে নামাজটা পড়েছি। দয়া করে কেউ ফতোয়া দিবেন না। এটা যেহেতু উঠতে দেরি হয়েছে, শেষ হতে আমরা 10টা মিনিট পর, 15টা মিনিট পরে যদি নামাজ পড়ি, কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন না তো? জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, জি জি, ঠিক আছে। তাহলে তো এটা ভুল হয়েছে না? আচ্ছা, এটা রাখলাম তাহলে আমি। হ্যাঁ জি, আমার দেশে আবার মানে খুতবা দেয় খতিব আর টাইম দেয় হলো জনগণ। খুব সমস্যা এগুলো। এতটুকু সেন্স তো আমারও আছে যে নামাজ আমাকে পড়তে হবে। আমার দেশে তো অনেকে আছে, অনেক দরবার আছে, নামাজ লাগে না, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। আছে কিনা বলেন? মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত বোঝে না, জুতা পেটা করা দরকার বেদবদের। এই মানিকগঞ্জে কিছু কুলাঙ্গার আছে, এগুলো আছে না? নয়, কোথায় যেন এক মাহফিলে গেলাম মানিকগঞ্জে, কোন থানায় খেয়াল নাই আমার, বললো হুজুর এই গ্রামে তো 350 পীর। বললাম এত পীর তো আমার দাওয়াত দিচ্ছেন, হুজুর একটাও নামাজ পড়ে না। আছে না নাই? আমি পীর বিরোধী না, আমি পীরকে মহাব্বত করি, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির নাম করে খাজার নামে গাঁজা খাবা, পিঠাইয়া সোজা করতে হবে। এখন সময় এসেছে, হাতে শক্ত লাঠি নিবেন, মোকাবেলা করার দরকার আছে না নাই? আমাদেরকে অনেকে বলে হুজুর পীর ধরা কি? আমি পীরকে গালমন্দ করছি না, অবশ্যই শাহজালাল ইয়ামিনী সম্মানিত পীর, খান জাহান আলী শুয়ে আছেন, কিন্তু আমাকে যখন এই পরিবেশ, আজকের এই সমাজের প্রেক্ষাপটে যখন বলে পীর ধরা কি, আমি কই চোর ধরা কি? বোঝেন না আপনি?
সোট ধরা যেমন ফরজ, ওই সমস্ত বেয়াদব বেনামাজি পীরকে শক্ত করে আম গাছের সাথে বাঁধা পিটানো ফরজ। বদমাইশ এগুলো, নামাজ নাই। ওরা বলে তোমাদের কোরআন 30 পারা, আমাদের কোরআন 90 পারা। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো খেয়াল করবো, আমরা সতর্ক থাকবো। এরা হচ্ছে ইবলিসের পাঠশালা, এরা ইবলিসের এজেন্ট, এরা ইমান বিধ্বংসী একটা কামান নিয়ে বসে আছে। ওদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সাজালেন সুন্দর একটা সমাজ। ওই জাহেলিয়াতের অন্ধকার সে গর্ত থেকে বের করে আনলেন আবু বকরের মতো মানুষকে, ওমরের মতো মানুষকে। এরকম কি চরিত্রের মানুষকে আমাদের সমাজ থেকে বের করা যাবে না? বের হবে না, বের হবে না। একমাত্র কি দিয়া? কোরআন দিয়া, তাছাড়া হবে না। দেখলাম তো কত শিক্ষিত জন দেখলাম। আপনি একটা আলেমকে পাবেন না দেশের টাকা পাচার বাইরে করেছে, কোন ইমামকে পাবেন না। তো দেশের ক্ষতি আলেমরা করলো কোথায়? 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে যারা, তাদের মুখে দেশের প্রেম মানায় না। ওদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা দরকার ছিল। দেশের সম্পদ দেশের রাখ, চুরি করছিস দেশই তো, দেশেই রাখ। চুরি যখন করছিস দেশের মানুষই খাক, সব পাচার করছে বাইরে। এরা দেশের শত্রু, জাতির শত্রু। আল্লাহ হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দেশকে ভালোবাসার দরকার আছে না নাই? সবার আগে কি দেশ না, সবার আগে দেশ, সবার আগে ইমান। আগে এখন সবার আগে কি ইমান। অনেকে ইমান বাদ দিয়ে দেশ করে। সবার আগে কি বলেন? হ্যাঁ, দেশও থাকতে হবে, কিন্তু ইমান সবার আগে। আমার বন্ধুগণ, কি সমাজ সেই সমাজ ছিল। সুদ চলতো, মদ চলতো, এমনকি মাকে পর্যন্ত বিয়ে করে ফেলতো। নিজের বাবার একাধিক বউ যার ছিল, সন্তান পর্যন্ত সৎ মাকে বিয়ে করত। এত জঘন্য সমাজ ছিল। সেই সমাজের মানুষগুলোকে কি সুন্দর করে ফিরে আনলেন। একজন সাহাবী ইসলাম কবুল করলেন, কিন্তু মনটা খারাপ। রাসূল বললেন, সাহাবী, তুমি সাহাবী ইসলাম কবুল করেছো, কিন্তু মনটা খারাপ কেন? কি হয়েছে বলো? হুজুর, দিন গ্রহণ করেছি কিন্তু বড় কষ্ট পাচ্ছি। আমি কেন দিন গ্রহণের জন্য কষ্ট পাচ্ছি না? এই কষ্ট আমার ভিতরে আগে কখনো কাজ করে নাই। দিলটা এখন নরম হয়ে গেছে। হুজুর, দিল আগে পাষাণ ছিল। কি করেছো তুমি? হুজুর, আপনি বলেছেন আমি ইসলাম গ্রহণ করেছি, সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু আমার মনে হয় সব গুনাহ মাফ হলেও মনে হয় আমার জীবনের একটা গুনাহ এখনো মাফ আল্লাহ করেন নাই। কি গুনাহ করেছো বলো? হুজুর, নিজের রাতে নিজের মেয়েকে খুন করেছে। রাসূল বললেন, খুন করেছে কেমন করে, একটু শোনাও তো দেখি। সাহাবী আমার নবীর সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। নবীজি শুধু বয়ান করতেন না, বয়ান শুনতেনও। দেখবেন কিছু কিছু লোক আছে বলতে দেন, শুধু বলেই যায়, আছে না? আমার নবীজি এমন ছিলেন না। রাসূল কথা বলার সুযোগ দিতেন, ফ্লোর দিতেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেন, এরপরে বলতেন। একজন সাহাবী এরকম ওয়াজের মঞ্চে নবীজি বয়ান করছিলেন। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর, আমার একটা ওয়াজ আছে, আমি আপনাকে শোনাবো। কি ওয়াজ বলো? হুজুর, জাহিলি যুগের ওয়াজ। ইসলাম যখন বুঝি নাই, ইসলাম যখন পাই নাই, মূর্তির পূজা করতাম, প্রতিমার পূজা করতাম, ভাগ্যর প্রতীক মনে করতাম। এরকম একটা প্রতিমাকে সঙ্গে নিয়ে আমি সবসময় চলতাম, মূর্তিকে দেবতাকে সাথে নিয়ে আমি চলতাম। লম্বা সফর একদিন বের হলাম। লম্বা সফরে বের হতে নিয়ে শৌচ কার্যের প্রয়োজন হলো। ওই মূর্তিটাকে, দেবতাটাকে আমি উঁচু জায়গায় রাখলাম, রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য সম্পন্ন করে ফিরে এসে দেখি ওই প্রতিমা, ওই মূর্তির আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম বুঝি রহমতের পানি হতে পারে। হুজুর, নিজের ঠোঁটটা লাগায় দিলাম, লেহন করলাম, এক চাটন মারলাম। এক চাটন মেরে এদিকে আমতা আমতা গন্ধ, সামনের দিকে তাকায় দিকে লুট কুত্তা লেজ গুটাইয়া যায়। সাহাবে কেরাম আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। নবীজি মুস্কি মুস্কি হাসছেন। রাসূল বলছেন, ওয়াজ তো শেষ হয়নি, আর এরপরে কি হলো কও? আল্লাহু আকবার বলেন। আমার নবীজি শুনলেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমার ভিতরে এমন রাগটা চাপলো, সারা জীবন সম্মান করলাম, ভক্তি করলাম তোরে, অথচ তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না। তুই কিসের রব?
এক আষাঢ়ে ভেঙ্গে চুরমার করে আপনার কাছে এসে আপনার দরবারে এমন রব পাইলাম আমি, যে রব হচ্ছেন বিশাল আকাশের রব আমার আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও সাহাবী তোমার কি হয়েছে বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম কবুল করি জাহেলি যুগে আমার স্ত্রী গর্ভের সন্তান 6 মাস যখন বয়স হয়েছে, পেটের সন্তান, বউটাকে বললাম মার ঘরে যাও, মার বাড়িতে যাও, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে মারবা। আমার অজান্তে মেয়ে সন্তান হয়েছে, আমাকে মিথ্যা বলে বললো সন্তানটা মৃত হয়েছে, মেয়ে সন্তান। আমার চোখের আড়ালে মেয়েটাকে আমার বউ মারে নাই, অন্যের বাড়িতে আশ্রয় দিয়া ধীরে ধীরে বড় করেছে। 6 বছরের মাথায় একটা দিন আমি তাকে দেখি নাই, চট করে একদিন আমার সামনে ধরা পড়ে গেছে। আমার মতো হাত, আমার মতো চোখ, আমার মতো পা, চট করে আমি তাকে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী থতমত খেয়ে বলছে, স্বামী আমার, কতক্ষণ গোপন করবে, এটা আমাদেরই সন্তান। চরম খেপে গেলাম, ভিতরে ভিতরে বুঝতে দিলাম না, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নেমে আদর করলাম, চুম্বন করলাম। মেয়েটা বলে, মা, আমার মার সঙ্গে, আমার বাবার সঙ্গে তুমি কেন দূরে রাখছিলে তুমি আমাকে? আমার বাপ তো খুব ভালো মানুষ। আমি মেয়ের হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু আমি যত পাষাণ বাপ, মেয়ে তো জানতো না। মেয়েটাকে বললাম, চলো মা, নানির বাড়িতে তোমাকে ঘুরে আনবো, চলো তোমার নানির বাড়িতে বেড়াতে যাই। বউটা সাজিয়ে দিল, গুছিয়ে দিল মেয়েটাকে। আমি ওই মেয়েটাকে নিয়ে রওনা করলাম, নানির বাড়ির দিকে রওনা না দিয়া জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলের দিকে রওনা করা মাত্রই মেয়ের মুখটা ছোট হয়ে গেছে, চোখটা ছোট হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে বলছে, মা, আমাকে বলেছিল নানির বাড়িতে নিয়ে যাবে, তুমি বলছো নানির বাড়িতে নিয়ে যাব, আপনি এদিকে নিয়ে যান কেন বাবা? কি হয়েছে আপনার? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, মুখটা আরো ছোট হয়ে গেল ভয়ে। কোদাল হাতের মধ্যে নিয়ে ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা কোদাল মারতে মারতে, গর্ত খনন করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ছি। আমার দাড়ির মধ্যে সিটকেসে মাটিগুলো লাগে। মেয়েটা তার ছোট্ট ছোট্ট নখ দিয়ে খিলাল করে করে আমার সেই মাটিগুলো মুছে দেয়। আমার দাড়ি থেকে সেই ময়লাগুলো সাফ করে আর বলে, বাবা, নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। আমার শরীর থেকে ঘাম ঝরে। আমার মেয়েটা করে কি, গামছা দিয়া সেই ঘামগুলো মুছে মুছে দিয়ে আমার কোলের মধ্যে এসে বসে পড়ে আর বলেন, বাবা, নানির বাড়ি কখন যাবা বলো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, হুজুর, দিলটা কত পাষাণ, দিলের মধ্যে দরদ জাগলো না। আমার দিলের মধ্যে চুল পরিমাণ কোনো মহাব্বত জাগলো না। মেয়েটাকে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটাকে মুস্কি হাসি মেরে সরল মনে গর্তের কাছাকাছি গিয়ে উঁকি মেরে যখন দেখতে নিয়েছে, পিছন দিকে আমি চলে আসলাম। আমি সজোরে পিছন দিক থেকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা উপর হয়ে পড়ে গেল। দুইটা হাত আবার এক জায়গায় করে চিত হয়ে আমাকে লক্ষ্য করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, মার কথাটাই আজকে সত্যি রূপ নিয়েছে। বুঝতে পেরেছি বাবা, মেয়ের সন্তান হয়েছে আমার, এটা অপরাধ। তোমার কাছে আমি ওয়াদা করছি বাবা, জীবনে এই চেহারা কোনোদিন তোমার সামনে দেখাবো না। একটা বার আমাকে আজকে প্রাণে বাঁচাইয়া দাও বাবা। বারবার বলল। দিলটা নরম হলো না হুজুর, পাষাণ হৃদয়। হাতের মধ্যে পাথর নিলাম, এমন জোরে তার কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করলাম। হুজুর, দিন গ্রহণ করেছি কয়েকদিন হলো, কিন্তু মনটা বেজায় খারাপ, মনটা বড় খারাপ হয়ে আছে। ইসলাম তো কবুল করলাম, কিন্তু এত বড় খুন করেছি, মনে হয় এই গুনাহটা মাফ হবে না। আমার নবজি কান্দা কান্দা কণ্ঠে বলেছেন, সাহাবীরে, তুমি যে গুনাহটা করেছো, এই গুনাহ তোমার জীবন থেকে আমার আল্লাহ দিন গ্রহণের কারণে মুছে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সমাজ যদি সোনালী সমাজ হতে পারে, আমার দেশে অবশ্যই হবে না কেন? মুসলমান ইসলামী পরিবারে আমাদের জন্ম হয়েছে, ইসলামকে নিয়ে আমরা লালন করব, আমরা চলবো, পরিবার চালাবো, সমাজ চালাবো। সুতরাং আমার বন্ধুগণ, নিজের ব্যক্তিগত জীবনটাকে সুন্দর করার দরকার আছে না নাই বলে? আমরা দুনিয়াকে সাজাবো আখিরাত দিয়া, আখিরাতের জন্য দুনিয়াকে সুন্দর করে সাজায় নিব। দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করব না, বরং আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করব, ঠিক কিনা?
দুনিয়া বিক্রি করে দেন সমস্যা নাই, কিন্তু আখিরাত যদি বিক্রি হয়ে যায় সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর লক্ষ্য করে রাখো আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসলা, আগামী দিনের জন্য তুমি তুমি তোমার জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করলে, এই চিন্তাটা তুমি করো। কারণ দুনিয়া একভাবে চলে যাবে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না। তাহলে আমাদের সামনে আছে না পড়ে আছে? সামনে সামনে শুধু কি আছে না পড়ে আছে? সব তো পড়ে আছে। আমরা তো এখনো পাইনি আখিরাত, সামনে বিশাল সময় পড়ে আছে। চিরন্তন চিরকাল সেই জায়গায় থাকতে হবে। দুনিয়া তো পার হয়ে যাবে রে ভাই, কিন্তু আখিরাত তো অবশ্যই রয়েছে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন মদিনার পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একটা মরা ছাগল দেখতে পেলেন। কি ছাগল? মরা ছাগল। মরা ছাগলের কানটা ধরলেন, কানটা ধরে বলছেন সাহাবীরা এই মরা ছাগলকে টাকা দিয়ে কিনবা নাকি? না, ওই ছাগলটার কানটাও কাটা। রাসূল বলেন দেখো একটা অঙ্গহানি ছাগল, আবার মরা ছাগল, এই ছাগলটা কেউ টাকা দিয়ে কিনবা নাকি? না, কেউ টাকা দিয়ে কিনবো না। আমার রাসূল বললেন আল্লাহর কাছে, আমার রবের কাছে দুনিয়াটা হতেছে এই মরা ছাগলের চাইতে মূল্যহীন। মরা ছাগলের চাইতেও মূল্যহীন। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, সবাই আমরা চলে যাব। Everybody must be faced before the day of resurrection. প্রত্যেকটা মানুষকে আখিরাতের জবাবদিহিতার সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না, সম্মান নিয়ে দাঁড়াতে চাই। বলেন লজ্জা না সম্মান? সম্মান। এই জন্য এক নম্বর হলো ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমানহীন জীবনের কোনো মূল্য নাই, ঈমানহীন জীবনের কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনি 1000 কোটি টাকা দান করলেন কিন্তু ঈমান নাই, কাম হবে না। বিল গেটস আমেরিকার শ্রেষ্ঠ ধনী, অর্ধেক সম্পত্তি নাকি সে ওয়াকফ করে দিয়েছে, দান করে দিয়েছে, প্রচুর টাকা সে দান করেছে। এই যে বিশাল বড় দানবীরের কাতারে তার নাম, কিন্তু ঈমান না থাকার কারণে তার কোনো সেই দানের দাম নাই। ঈমানহীন আমলের কোনো দাম নাই, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য আল্লাহ দিবেন না। কারণ আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ বলছেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি নবীর প্রতি সন্দেহ করবে না এবং জিহাদ করবে কার পথে? আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো হলো সিদ্দিক। এরা কি? সিদ্দিক। আর আমার দেশের এক সিদ্দিক আছে, ও কয় আমার জীবনে কোনো গুনাহ নাই। শোনেন না, একটু শোনেন না, আমার কোনো পাপ নাই, সেজন্য আমি আমিন কই না। হুজুর আমিন কয়, আমি আমিন কই না। এর আগে বলেছিল হজ নাকি মুহাম্মাদের ব্যবসা। যেরকম নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব বললে ভুল হবে, আরো বড় কিছু বদমাইশ, এগুলো শয়তানের, এগুলো এজেন্ট, ঠিক কি না? তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। রাসূল বলেছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি।
فسبح بحمد ربك واستغفره انه كان توابا। রাসূল দোয়া চাইতেন, রাসূল মাফ চাইতেন কার কাছে? আর হে বেটা কয় কি, আমার কোনো পাপই তো নাই, আমি আমিন কব কেন? শয়তান এগুলো। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুন, জোরে বলি আমিন। আমিন। নাম্বার 2 তাকওয়া অর্জন করা। নাম্বার 3 নাম্বার 3 ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4 আখিরাতের প্রস্তুতি বলতেছি, কিন্তু আমি তো ব্যাখ্যা দিতে পারলাম না। 4-5 দিন মাহফিল হলে ভালো হয়, তাই না? একদিনে মাহফিল তো হয় না, একটু সময় লাগে। আমি এবার আলহামদুলিল্লাহ যে মাহফিল গুলো 16 বছর বন্ধ ছিল এবার ওপেন হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের প্যারেড ময়দান নাম শুনেছেন তো, যেটা আল্লামা সাইদি দীর্ঘদিন করেছেন, ওই মাহফিল এবার আমি মেহমান আছি। আল্লাহ পাক যেন এই মাহফিল গুলো সফল ভাবে করার তৌফিক দান করেন। আমিন। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে মাহফিল 16 বছর বন্ধ ছিল, এবার চালু হচ্ছে, সেখানে মেহমান হিসেবে আছে আলহামদুলিল্লাহ। এরকম করে গোটা দেশের যেগুলো মাহফিলের সৌন্দর্য ছিল সবগুলো অচল করেছিল, এগুলো সব চালু হচ্ছে। ভালো চালু হবে, মন্দ বন্ধ হবে। এই গ্রামে তাফসীর মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, কোন নাটক হবে না। যুবকরা সাবধান থাকবে। তোমার হাতে যারা অস্ত্র তুলে দেবে, তোমার হাতে যারা নারী তুলে দেবে, জেনার জন্য উস্কাবে, যে নেতৃত্ব, তাদের মুখে জুতা মারার সময় হয়েছে এখন, পাত্তা দিবা না। যুবকরা তোমার গ্রামে তালিকা করবা কারা নামাজ পড়ে না, সুন্দর করে প্ল্যান করে তার বাড়িতে গিয়ে নামাজের দাওয়াত দিবা। যে বাড়ির মহিলা অর্ধলগ্ন পোশাক পরে বের হয়, সেই বাড়ির মূল গার্জিয়ানকে আস্তে করে গিয়ে তোমরা যুবক বলবা, আপনার মেয়ে অর্ধলগ্ন হয়ে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়, বোরকা ছাড়া বের হওয়া যাবে না। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার হতে হলে সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের কি করতে হবে? বাধা কি বলেন, কি বাধা দিতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সময় তো খুব অল্প, যতটুকু বলেছি কথা কম না, অনেক কথা বলেছি। নামাজ পড়িতে আমরা সবাই 5 ওয়াক্ত, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজে বানান, জোরে বলে আমিন। নামাজ ছাড়া ঈমান মজবুত হবে না, ঈমান আগে মজবুত হয় না, নামাজ পড়লে ঈমান মজবুত। আল্লাহ কবুল করুন। নাম্বার 6 ধৈর্য ধারণ করব। নাম্বার 7 আল্লাহর উপরে ভরসা রাখবো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 8 আখিরাতকে মূল আবাস মনে করা। মূল আবাস হচ্ছে কোথায়? আখিরাত। দুনিয়াটা হলো টেম্পোরারি, আমি আছি এখন, যখন তখন চলে যাব। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। নিজের এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তওবা করো, তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুত্তাকুন। আল্লাহর পথে ব্যয় করা। নাম্বার 12 হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত সকল পাপকে নিজের জীবন থেকে মাইনাস করা। শিরকের গুনাহ করলে কোনো ক্ষমা আল্লাহ করবেন না। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এজন্য আমরা শিরক থেকে দূরে থাকবো। আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথ, ইহদিনাস সিরাতাল ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। সিরাতুল মুস্তাকিমের পথে আমরা থাকবো। নাম্বার 14 হলো আনুগত্য হবে শুধু দুজনের, এককে আল্লাহ। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপর আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া আতিউ শব্দটা শুধু দু জায়গায়, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল। এরপর কি ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কিন্তু ওয়া আতিউ শব্দটা আসে নাই। যারা আলেম ওলামা তারা বুঝেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি পেজ দেখো, কোথাও যাওয়ার দরকার নেই, শুধু আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। আল্লাহু আকবার বলো, বাস। নাম্বার 15 হলো সর্বক্ষণ মহান আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে হৃদয় লালন করা। আমি সবসময় কার সামনে দাঁড়িয়েছি বলেন তো? কার সামনে? কার সামনে? আল্লাহ আমাকে দেখছেন। কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন করে যদি চলতে পারি, এটি হচ্ছে প্রিপারেশন অফ আখিরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি অনেক খুশি হয়েছি, আমাকে আবার আপনারা আমন্ত্রণ করেছেন। গত বছর এসেছিলাম, আবার এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা বেশি লাগে না, যে কথাগুলো বলেছি যদি কোনো বান্দা এগুলো আমল করে, কোরআন সাক্ষী জান্নাত পেতে তার বেশি বেগ পেতে হবে না। আল্লাহ কবুল করুন, আমিন। আমি আর কথা বাড়াবো না। নামাজ আছে ফরজ। নামাজ কি? ফরজ। এখন যদি কেউ কিছু আবেগে বলে ফেলেন, এটা ভুল হয়ে যাবে। নামাজ ফরজ রেখে পৃথিবীর কোনো কাজ কোনোদিন বরকতময় হতে পারে না। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার দোয়া হবে, শেখ চলে আসছেন, উনি দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি সালাতুল আসরটা পড়ে নিয়েছি, আমি আসার আগে জমা করে ফেলেছি।
মুসাফিরের কারণে। তো যাই হোক, উনি দোয়া করবেন, সবাই দোয়ায় শামিল হবে। যাদের ওযু আছে দোয়ার সঙ্গে সঙ্গে দোয়া শেষ হবে, নামাজে দাঁড়িয়ে যাবেন, মুখে আজান হবে। আজান তো আরো আগে হয়েছে, এখন আজান দিলে মুখে দিবেন। আর যাদের ওযু নাই, ওযুর জন্য কিছু সময় দেওয়া হবে। সবাই নামাজ পড়বো। কারা কারা নামাজ পড়বো দেখি হাত তুলে দেখি নামাজ পড়বেন কারা কারা। ইনশাআল্লাহ। যে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি